নামছে বন্যার পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন, বেড়েছে সাপ ও রোগবালাইয়ের উপদ্রব। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। প্রথমে যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, বন্যার ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ডানা, আপনি যেমনটি বলছিলেন যে লক্ষ্মীপুরে বন্যা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, লক্ষ্মীপুরে এই 14 দিনের বন্যায় প্রায় 14 লক্ষ লোক পানির বন্দী ছিল। এছাড়া যে লক্ষ্মীপুরে যে প্রায় 20 থেকে 25,000 মানুষ বন্যার 25,000 মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া প্রায় গবাদি পশু প্রায় 5 কোটি টাকা গবাদি পশু ক্ষতি হয়েছে। এছাড়া যে বন্যায় মানুষ যে ত্রাণ শিবির রয়েছে সেখানে মানুষজন, স্থানীয় লোকজন ত্রাণ বিতরণ করছে। আমরা এই বিষয়ে একজনের সাথে কথা বলবো। আপনি আমাদেরকে জানাবেন যে আপনার এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে আপনারা ত্রাণ দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন লক্ষ্মীপুরে যে আলোচিত যে বন্যা, এই বন্যা আমাদের এলাকায় অনেক ক্ষতি সাধন হয়েছে। এখনো মানুষ পানিবন্দির মধ্যে আছে এবং আমাদের এলাকায় গবাদি পশু বলেন, মৎস্য চাষ বলেন এবং পোলট্রি ফার্মের যে পোলট্রি ফার্ম, এদের অনেক ক্ষতি সাধন হয়েছে। এর প্রেক্ষিতে আমাদের এলাকার বিত্তবান যারা আছেন এবং আমাদের লক্ষ্মীপুর জেলার বিএনপির সম্মানিত সভাপতি জনাব আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে এবং নির্দেশে আমরা এই পর্যন্ত কয়েক দফা আমরা জনগণের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি এবং আগামী দিনও আমরা ইনশাল্লাহ এই ত্রাণ কাজ অব্যাহত রাখবো। আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা অনুযায়ী আমাদের ত্রাণ কাজ ইনশাল্লাহ অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। এখানকার একজন স্থানীয় জানাচ্ছেন যে তারা এই যে বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত লোকজনের সহায়তায় তা নিয়ে যাচ্ছেন এবং মানুষদেরকে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এখনো লক্ষ্মীপুরে প্রায় যে মানুষজন রয়েছে তাদের ত্রাণের প্রয়োজন রয়েছে, শিশু খাদ্যের অভাব রয়েছে এবং মানুষজন শিশুদের ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। তো আমরা এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব নোয়াখালীতে রয়েছেন মাওলা সুজন আমাদেরকে জানাবেন যে নোয়াখালীর বন্যার পরিস্থিতির খবর। স্বপন বলছিলেন লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির কথা। তো আমি যদি নোয়াখালীর বন্যা পরিস্থিতির কথা বলি তাহলে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তারপরেও কিছু কিছু জায়গায় এখনো পানি রয়েছে। তো আমি তেমনই একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর কিছু নিচু অঞ্চলে পানি এভাবে জমা হয়ে আছে। পানি নামছে না, তবে নামলো তার গতি অত্যন্ত ধীর, আস্তে আস্তে করে নামছে। বিশেষ করে জেলা শহরে যেসব অলির গলির পানি রয়েছে সেগুলো খুবই আস্তে আস্তে নামছে। কারণ হিসেবে আসলে যে শহরের যে খালটি পানি প্রবাহিত হওয়ার যে প্রধান খাল ছাগলমারা খাল, সেটি দখল হওয়ার কারণে এবং অট্টালিকা গড়ার কারণে প্রভাবশালীদের সেগুলো দিয়ে পানি নামছে না। আর যদি বন্যা পরবর্তীর অবস্থা বলি, যে বিশেষ করে নোয়াখালীতে বন্যা পরবর্তীতে রোগ বালাই বেড়েছে বলে জানা গেছে। বিশেষ করে ডায়রিয়া এবং সাপে কামড়ের উপদ্রব বেড়েছে। এই মুহূর্তে নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে প্রায় 305 জন, কিন্তু এখানে শয্যা সংখ্যা রয়েছে 20টি। এই 20টি শয্যার বিপরীতে 305 জন রোগী ভর্তি হওয়াতে আসলে যে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা দিতে হিমশিম খাচ্ছে। একই সাথে রয়েছে হাসপাতালের নার্স, সেবক সেবিকা এবং ডাক্তার সংকট রয়েছে, কিছুটা ওষুধ সংকট কাজ করছে। এছাড়া সাপে কামড়া রোগীর এ পর্যন্ত নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে সেবা নিয়েছেন প্রায় 250-এর উপরে সেবা নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া যদি আরেকটু বলতে চাই যে কৃষি খাতে নোয়াখালীতে 51,000 হেক্টর জমির সম্পূর্ণ পানির তলিয়ে গিয়েছে। তো এতে যে সামনে যে আমন মৌসুম, এটা নিয়ে সংখ্যা রয়েছে। একই সাথে যে মৌসুমী সবজি, সেটা নিয়ে সংখ্যা রয়েছে। আর জেলার মৎস্য অফিস বলেছে যে তাদের এ পর্যন্ত 85,000-এর মতো মৎস্য খামার ঘের পানিতে তলিয়ে যাওয়ার কারণে 616 কোটি টাকার মতো লোকসান দেখা দিবে। তো এতে প্রায় অনেক শিক্ষিত যুবক তরুণ তারা বন্যার পানি নেমে গেলে কিন্তু পথে বসার মতো উপক্রম হবে। এছাড়া যারা প্রাণী সম্পদ খাতে বিশাল একটি ক্ষতি হয়েছে, আসলে পুরোপুরি পানি নেমে গেলে তারা সঠিক সংখ্যাটি জানাতে পারবে বলে জানিয়েছে। এই হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরবর্তীতে যেসব ক্ষয়ক্ষতি, এটি আমার সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।